তো ফাইনালি তোমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদের কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। এখানে 3টি পদে আবেদন করতে পারবে তোমরা, জিডিএস, বিপিএম এবং এবিপিএম। জিডিএস হচ্ছে গ্রামীণ ডাকসেবক, আর বিপিএমটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারছো। প্রচুর শূন্যপদ রয়েছে, 30,000 শূন্যপদ রয়েছে। অফিসিয়ালিভাবে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, এবং যারা অধীর আগ্রহের জন্য অপেক্ষা করছো যে কবে এই জিডিএসের ফর্মটি ফিল আপ হবে, কবে থেকে স্টার্ট হবে, তোমরা এই ভিডিওটি দেখো, বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। আর এরকমই নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলো না। তো চলো শুরু করি। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে জিডিএসের যে অফিসিয়াল নোটিফিকেশানটি সেটা হচ্ছে, দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিডিএস, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশান। তো জিডিএসের যে তরফ থেকে নোটিফিকেশানটি দেখো, ঢাকভবন, এখান থেকে দেখো ডেটটা দেওয়া আছে 25/6/2024। ভালোভাবে দেখো, এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, টু ওয়ার্ল্ড চিফ পোস্ট মাস্টার্স জেনারেল ম্যানেজ সিইপিটি বেঙ্গালুরু ইউনিট অ্যাট হায়দ্রাবাদ। সাবজেক্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল্ড জুলাই 2024 অর্থাৎ 2024। প্রিপারেটরি এক্সারসাইজেশন কি লেখা আছে এখানে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। It has been tentatively decided to notify the vacancy under the GDS online engagement schedule July 2024 in second week of July 2024, and therefore following timeline have been prescribed for completing properly activities as noted below। তার মানে এখানে তারা বলতে চাইছে যে দেখো, ভালোভাবে বলা হচ্ছে যে এই যে ভ্যাকেন্সি, জিডিএসের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটি টেন্টেটিভলি জুলাইয়ের সেকেন্ড উইক নাগাদ তোমাদেরকে প্রেসক্রাইব করা হবে, এবং সমস্ত প্রিপারেটরির জন্য তারা অ্যাক্টিভ হচ্ছে। এখানে দেখো কি বলা হয়েছে, ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিজ বাই দ্য ডিভিশন। টাইম শিডিউল করা আছে 1/7/2024 থেকে 6/7/2024। অর্থাৎ তোমাদের যে ডেটা এন্ট্রি অর্থাৎ ফ্রিজিং ভ্যাকেন্সি, অর্থাৎ কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে 1/7/2024 থেকে 6/7/2024 মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে বলে তারা জানাচ্ছে। এরপর বলছে যে দেখো, এখানে রিচেকিং ডেটা এন্ট্রি রিচেকিং করা হবে 8 তারিখে অর্থাৎ জুলাই মাসের 8 তারিখে। অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডেটা ডিভিশন 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে অ্যাপ্রুভাল করা হবে। ইস্যু অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা 15/7/2024 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে তোমরা অনলাইনের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু করতে পারবে। তো যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছো, অর্থাৎ যারা অন্ততপক্ষে 80+ নাম্বার পেয়েছো, এবং তোমাদের যাদের কাস্ট রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে কোনো রকমের পরীক্ষা ছাড়াই তোমরা চাকরিটি পেয়ে যাবে। বিভিন্ন পোস্টে চাকরি আছে, গ্রামীণ ডাকসেবক আছে, পোস্টমাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার আছে। যার যেরকম র্যাঙ্ক আসবে সেরকম র্যাঙ্কে কিন্তু চাকরিটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে যে বোঝা যাচ্ছে যে 15 জুলাই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার এখানে দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে, টু বি ইনক্লুডেড ভ্যাকেন্সিজ অ্যারাইজিং বিটুইন 1/7/2023 to 30/6/2024 due to death, registration, transfer, discharge including voluntary discharge, termination, removal, dismissal on disciplinary grounds, promotion, long-term deputation to IBBP APS Acts। মানে ভ্যাকেন্সি যেটা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত ভ্যাকেন্সিটা নেওয়া হবে। সে সমস্ত ভ্যাকেন্সিগুলো ইনক্লুড করা হবে। যারা তোমার ট্রান্সফার করেছে, বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা হয়েছে, যারা চাকরি ছেড়ে দিয়েছে, যাদেরকে চাকরি থেকে রিমুভ করা হয়েছে, সে সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে। সমস্ত সার্কেলের ক্ষেত্রে কিন্তু এখানে ইনক্লুড করা হবে। তো সমস্ত সার্কেলের ক্ষেত্রেও ভ্যাকেন্সি বাড়ছে।
30,000 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে হিউজ একটা অপরচুনিটি রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা 15 তারিখের পর আবেদন করে দিতে পারো। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।